দেখতে দেখতে আর মাত্র 34 দিন বাকি দ্য লার্জেস্ট শো ইন দ্য আর্থ ফুটবল ওয়ার্ল্ড কাপের, এবং সেটিকে সামনে রেখে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বেশি ট্রফি জয়ী যে দলটি সেটি হচ্ছে ব্রাজিল, এবং সেই দলের সবচেয়ে বড় নাম পোস্টার বয় নেইমার। এখনও পর্যন্ত পোস্টার বয় নেইমার ব্রাজিল স্কোয়াডে থাকবে কি থাকবে না সেটি নিয়ে অনেক সংশয় ছিল, এবং সেইখানে কোচ কার্লো আনচেলত্তি সেটিকে ঝুলিয়ে রেখেছিলেন, কারণ তিনি চাইছেন একজন ফিট নেইমার ব্রাজিল স্কোয়াডে থাকুক, ফিট নেইমার ব্রাজিল 11-এ থাকুক। সেটিকে সামনে রেখে ইতিমধ্যে একটা কনফার্মেশন চলে এসেছে ব্রাজিলের যে প্রাথমিক স্কোয়াড সেই স্কোয়াডে নেইমারের নামটি সংযোজন হতে যাচ্ছে, এবং যেটি আসলে বলা যায় কার্লো আনচেলত্তি তিনি একটা মনস্তাত্ত্বিক গেম খেলছে নেইমারের সাথে। তিনি চাইছেন একজন ফিট নেইমার এবং একজন মানসিকভাবেও ফিট নেইমার ব্রাজিল দলে খেলুক, কারণ নেইমার ইতিমধ্যে সে প্রমাণ করেছে বারবার কামব্যাক করে, ইনজুরি থেকে কামব্যাক করে সে প্রমাণ করেছে সে যেটি চায় সেটি করার আপ্রাণ চেষ্টা করে যায়। সেই জায়গাটি থেকে একজন ফিটনেসের দিক থেকে নেইমারকে সিরিয়াস করার জন্য আসলে কার্লো আনচেলত্তি যেই গেমটি খেলেছে, মনস্তাত্ত্বিক গেমটি খেলেছে, সেই জায়গাটি থেকে নেইমার হয়তো বা সেই জায়গাটি থেকে উত্তীর্ণ হয়েছেন, এবং আগামী যে 34 দিন ফুটবল বিশ্বকাপের বাকি রয়েছে এই 34 দিন নেইমার তাকে আরও ভালো একটি পর্যায়ে পৌঁছে নেবে, তার ফিটনেস লেভেলটি আরও ভালো একটি জায়গায় পৌঁছে নেবে। কারণ গত ম্যাচে কোপা সুদ আমেরিকানায় নেইমারদের যে ম্যাচটি ছিল সেই ম্যাচে নেইমার একটি গোল করেছে, একই সাথে পুরো ম্যাচে সবচেয়ে বেশি 8.5 তার রেটিংস ছিল, পুরো ম্যাচে সবচেয়ে বেশি। তো সব কিছু মিলে নেইমার সেই জায়গাটিতে উত্তীর্ণ হয়েছে এবং বিশ্বকাপের জন্য সে ফিট হয়েছে। আশা করব ফাইনাল যে স্কোয়াড সেটাতে নেইমার থাকবে, ব্রাজিলের যেই 11 সেখানে নেইমার থাকবে, এবং ম্যাচ উইনিং যেই পারফরম্যান্স সেটি নেইমার কার্লো আনচেলত্তি ব্রাজিল এবং ব্রাজিল ফুটবল সমর্থকদের দিবে।